সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা আসছে বান্দরবনের মেঘলা যে স্থান রয়েছে সেটার উপর। আমি প্রতিবারের মতোই বিভিন্ন দর্শনীয় স্থানগুলোর মধ্যে যে ভিডিও করে থাকি তার মধ্যে এটা একটা। চলুন দেখাই আজকের এই ভিডিওটা। আর আজকের ভিডিওটা যে আমার সাথে আছে রফিকুল ইসলাম, আমি আপনাদের সাথে মাঝে মাঝে রফিক ভাইয়ের সাথে আপনার সাথে কথা বলে দিব, দেখবেন আপনারা। এ হচ্ছে মেঘলা রিসোর্ট অ্যান্ড কমপ্লেক্সের যে প্রধান গেটটা। এই গেটটা দিয়ে প্রবেশ করব আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্সের। টিকিট কেটে ঢুকতে হয়। টিকিটের মূল্য 50 টাকা, জন প্রতি 50 টাকা। চলুন টিকিট কাটে। রফিক ভাই টিকিট কাটছে। এই পর্যটন কেন্দ্রটা পাহাড়ের উপর কৃত্রিমভাবে তৈরি করা। এ হচ্ছে পাহাড়ের ঢালু, পাহাড় থেকে নামার যে রাস্তাটা। এখান থেকে প্রায় অনেক দূর, 10-15 মিনিটই হাঁটতে, 10 থেকে 8-10 মিনিট হাঁটতে হয়। হেঁটেই মূল স্থানে যেতে হয়। চলো আমরা যাই। আমরা ঝুলন্ত ব্রিজটার সামনে আসছি। মূল ঝুলন্ত ব্রিজ এখানে দুইটা, এটা একটা, পাশে আরেকটা রয়েছে। মোট আকর্ষণ এটে মেঘলা পর্যটন কেন্দ্রটি বান্দরবান শহরের প্রবেশদ্বারের বান্দরবান ও কেরানীরহাট মহাসড়কের পাশে অবস্থিত। বান্দরবান জেলা শহর থেকে 5 কিলোমিটার দূরে। এখানে রয়েছে চিড়িয়াখানা, শিশু পার্ক, সাফারি পার্ক, প্যাডেল বোট, কার, কেবল কার, উন্মুক্ত মঞ্চ, আবার চা বাগানও রয়েছে ভিতরে। সময় স্বল্পতার কারণে আমি আপনাদেরকে সবকিছু দেখাতে পারবো না। এ হচ্ছে ঝুলন্ত ব্রিজ, মূল আকর্ষণ। প্যাডেল বোট দেখছেন। বান্দরবান শহরে যারাই ঘুরতে আসে সবাই এই পর্যটন কেন্দ্রটায় ভ্রমণে আসে। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণে এই পর্যটন কেন্দ্রটা। এই আপনারা দেখছেন কেবল কার।
আশা করি আপনারা ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে, নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে অবশ্যই কথা হবে, দেখা হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার এই ভিডিওটা যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশের এবং বহির্বিশ্বের বিভিন্ন দর্শনীয় স্থান আপনাদেরকে দেখে থাকে। আজকে আমার সাথে থাকছে রফিক ভাইকে নিয়ে যাচ্ছি বান্দরবনের স্বর্ণ মন্দিরে। বান্দরবন সদর থেকে 9 কিলোমিটার দূরে বালাঘাটা এলাকা অবস্থিত এই স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দিরটিতে মহাসুখ মন্দির বা বৌদ্ধ জাতি নামও সমন্বয়ে পরিচিত। স্বর্ণ মন্দির নাম সন্দেহ হলো মূলত এখানে স্বর্ণের কোনো কিছু নেই, গোল্ডেন আকারে, সোনালী আকারের কারণে এটা স্বর্ণ মন্দির বলা হয়। আপনারা দেখছেন এই স্বর্ণ মন্দিরের প্রধান ফটক, হচ্ছে ফটকের প্রধান অংশটুকু। এটা পাহাড়ের চূড়ায় এই মন্দিরটা অনেকটা, প্রায় 10 কোটি টাকায় খরচ করে মন্দিরটি স্থাপনা করা হয়। এই সৌন্দর্য কারুকাজ করা হয়। থাইল্যান্ড অনেকটা ওইরকম মন্দিরের মধ্যে এই মন্দিরটাও তৈরি করা হয় অনুকরণে। পাহাড়ের উপরে দেবতা পুকুর নামে একটি পানির সম্মিলিত ছোট পুকুর রয়েছে। প্রধান গেট দিয়ে ঢুকতে হয়, প্রধান গেট দিয়ে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাংলাদেশে একসময় খুব আধিপত্য ছিল। তার উপরে বিভিন্ন বৌদ্ধ মন্দির, বিভিন্ন ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে। আশা করি আপনারা সেগুলো দেখবেন। স্বর্ণ মন্দিরটি বর্তমান বান্দরবান জেলার অন্যতম পর্যটক স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। এই মন্দিরটিতে নৈহানশিরি, মায়ানমার, চীন, থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যেই অনেকটা। আপনারা দেখছেন মন্দিরের সামনে অংশ। সন্ধ্যার সময় মন্দিরে যে আলোকসজ্জা করানো হয় তার একটা নমুনা আপনারা দেখছেন। এখানে অনেকটা আলোকসজ্জা করা হয়েছে সন্ধ্যার সময়। রাতের এই স্বর্ণ মন্দিরের দৃশ্য এরকম থাকে। যখন অন্ধকার নেমে এসে আলোটা আরো ভালো ফুটে ওঠে। 20 টাকা প্রবেশ মূল্য এই মন্দির ঢুকতে হয়। বিভিন্ন মন্দিরের উপর আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে। আশা করি ওই ভিডিওগুলো দেখবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো স্থান নিয়ে, অন্য কোনো দর্শনীয় স্থান নিয়ে কথা হবে এবং দেখা হবে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা, খারাপ লাগা আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকবেন আশা করি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতোই এবারও আমি আসছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা থাকছে সেটা হচ্ছে শিলবান্দা ঝর্ণা। আজকে দেখাবো আপনাদেরকে শিলবান্দা ঝর্ণা, এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিলবান্দা পাড়ার যে তারাচা খাল রয়েছে তার পাড়ে অবস্থিত এই জায়গাটা। এই যে আপনারা দেখছেন তারাচা খাল, এটা
বান্দরবন থেকে কচ্ছপ বাজার থেকে যে এই তারাচাঁদ খালটা রয়েছে। শিলবান্দা ঝর্ণা বান্দরবনের বোয়াংছড়ি উপজেলা কচ্ছপতলী ইউনিয়নে অবস্থিত। এটা হচ্ছে কচ্ছপতলী বাজার থেকে আসার তারাচা নদী বা তারাচা খাল বলে এটাকে। আপনারা যেটা দেখছেন এই পথটি দিয়েই কিন্তু দেবতা খুম যাওয়ার পথ। যে এখন যে পর্যটকের ট্রলারটা আসছে, যে নৌকাটা আসছে, এটা ইঞ্জিন চালিত, সেটা হচ্ছে তারাচা খাল দিয়ে আসছে। আমরা খালের ওই পারে যাব, ওই পার থেকেই আমরা শিলবান্দা ঝর্ণা যাব। এই হচ্ছে নদীর ওই পার। দেখেন আপনারা আরও কিছু পর্যটক এখান দিয়ে হেঁটে আসছে। আমার সাথে আমাদের গাইড রয়েছেন, গাইড ছাড়া যাওয়া যায় না এই এলাকাতে। আমি গাইডের পরিচয় আপনাদেরকে একটু পরে দিচ্ছি, আর একটা ভিডিওতে দিব। এই হচ্ছে শিলবান্দা ঝর্ণা যাওয়ার পথ। আমরা এখন শিলবান্দা যাওয়ার পথে উঠছি। এই পথ দিয়ে হাঁটলেই শিলবান্দা ঝর্ণা পাওয়া যায়। আপনারা দেখছেন আমি হেঁটে যাচ্ছি। শিলবান্দা পাড়ার পাশেই শিলবান্দা ঝর্ণাটা অবস্থিত। হাঁটতে প্রায় 3-4 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট। পাহাড় মানে একটা পাহাড় রয়েছে, পাহাড়ার পাশেই, পাহাড় পার হলেই এই যারা পর্যটকরা এসে থাকেন, এটা যদি না দেখে যান তাহলে খুবই মিস করবেন। আর এই হচ্ছে আমার সাথে দেখছেন আমার বন্ধু রফিক ভাই আছেন আমার সাথে। আমরা বান্দরবন ভবনে আমার সাথে থাকছে পুরোটাই জুড়ে রফিক ভাই। আপনারা রফিক ভাইকে বিভিন্ন সময় দেখতে পাবেন, আমি আলাদা আরও ভিডিও রয়েছে সেখানেও দেখতে পাবেন। দেখছেন এই দূর থেকে দেখা যাচ্ছে শিলবান্দা ঝর্ণা আপনারা দেখছেন। এই হচ্ছে শিলবান্দা ঝর্ণা দূর থেকে নেওয়া। আমরা আরও সামনে যাব, আপনারা আমাদের সাথে থাকেন। পাহাড়টা অনেক আঁকা বাঁকা, উঁচু নিচু জায়গা ধরে এগোতে হয়। এই শিলবান্দা ঝর্ণা আসতে হলে অবশ্যই গাইড নিয়ে আসতে হয়, এবং খুবই গভীর অরণ্য এই ঝর্ণাটা, তাই সেনাবাহিনীদেরকে তথ্য দিয়ে আসতে হয়। বান্দরবন থেকে প্রায় 20 কিলোমিটার দূরে বোয়াংছড়ি উপজেলায়, বোয়াংছড়ি থেকে 10 কিলোমিটার দূরে কচ্ছপতলী ইউনিয়নের শিলবান্দা পাড়ায় এই শিলবান্দা ঝর্ণা আপনারা দেখছেন। খুবই সুন্দর এবং খুবই নীরব পরিবেশ ছিল এখানকার, খুবই কলহরমুক্ত, খুবই নির্জন জায়গায় এই ঝর্ণাটা রয়েছে। আপনারা দেখছেন। আপনারা যারা বান্দরবনে ঘুরতে আসবেন, বান্দরবনে ঘুরতে দেবতা খুম যাবেন, দেবতা খুম যাওয়ার পথেই এই ঝর্ণাটা পড়বে, অবশ্যই এটা দেখবেন, অথবা আসার সময় দেখবেন এই ঝর্ণাটা রয়েছে। প্রায় 80 থেকে 100 ফুট উঁচু থেকে পানি, শীতল পানি। এই পানিটা অনেকটা শীতল পানি। বান্দরবন নিয়ে আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, আপনারা আশা করি ভিডিওগুলো দেখবেন, আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থানীয় আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে, সেগুলোও দেখবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য জায়গায় জানাবেন, আপনাদের শেয়ার করবেন। পানির শব্দ, ঝর্ণার প্রবাহের নিচে নেমে যাচ্ছে এই তারাচা খালের দিকে। অনেক ঝর্ণা, কারণ অনেক পানির প্রবাহ ভালোই ছিল। পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে। আশা করি পরবর্তীতে ভিডিও আরো কথা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি।
বান্দরবনের যে আমার উল্লেখযোগ্য ডাক দিয়েন। দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে হচ্ছে দেবতাখুম একটা অন্যতম। আমার আজকের এই ভিডিওটা থাকছে দেবতাখুমকে কেন্দ্র করে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার আমার করবেন। ডাক দিয়েন। চলুন দেখাই দেবতাখুম। দেবতাখুম যাওয়ার উদ্দেশ্যে আমরা বান্দরবন শহর থেকে ভোর 5:30টায় রওনা দিই সিএনজিতে করে। আমাদের উদ্দেশ্য কচ্ছপ বাজার। কচ্ছপ বাজার হচ্ছে বোয়াংছড়ি উপজেলায় প্রায় 25 কিলোমিটার, বান্দরবন শহর থেকে প্রায় 25 কিলোমিটার দূরে এই কচ্ছপ বাজার। আমাদের যাচ্ছে সিএনজি করে। পাশে দেখছেন আপনারা খুবই পরিবেশ খুব নীরব, শুনশান, নীরবতা এবং প্রাকৃতিক যে সৌন্দর্য, পাহাড়ের দৃশ্য এখান থেকে খুব ভালোভাবে দেখা যায়। আপনারা দেখছেন যেটা, এটা হচ্ছে খুবই সুন্দর পরিবেশ। দুই পাশে রয়েছে, আপনারা দেখছেন। প্রায় 1.5 ঘন্টা সময় লাগে এই বান্দরবন শহর থেকে কচ্ছপ বাজার যেতে। আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছি। এখন আমরা যে জায়গাটা সেটা হচ্ছে কচ্ছপ বাজার। প্রায় 1.5 ঘন্টা পর পথযাত্রার পরে আমরা আসছি কচ্ছপ বাজার। এ হচ্ছে কচ্ছপ বাজার। এখন সকাল প্রায় 7টা আনুমানিক, সব নীরব, এখনও পর্যটক এসে পৌঁছেনি। এটা হচ্ছে গাইডদের সমিতি, যেখান থেকে আমরা গাইড সংগ্রহ করে নিয়ে যাব। এটা হচ্ছে গাইডদের স্থান। গাইড আমাদের নাম এন্ট্রি করছে, আমরা গাইড সংগ্রহ করছি। এটা হচ্ছে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে লিরাগাঁও সেনানিবাস। লিরাগাঁও সেনানিবাস থেকে অনুমতি নিয়েই আমরা দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে সেই সেনানিবাস, বাংলাদেশ সেনাবাহিনীর। এইখানে এই সেনানিবাসের নাম হচ্ছে লিরাগাঁও। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা আল্লাহর নাম নিয়ে আমরা আজকে আমাদের যাত্রা শুরু করলাম দেবতাখুমের উদ্দেশ্যে। আজকে আমাদের সাথে আমাদের গাইড ভাই আছেন ধর্মজয় ত্রিপুরা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগটা থেকে। আজকে দেবতাখুম যাচ্ছি। আমার সাথে আছেন আমাদের গাইড, ক্যামেরা নিয়ে আসলে পিছনে দেখা যাচ্ছে না, আমাদের রফিক ভাই। দেখাবো আপনাদেরকে, আপনারা থাকবেন। আর আপনার সম্পর্কে কিছু বলেন। আশা করি খুব শুভ সকাল আপনাদেরকে। আশা করি আমি আমার যে দুই দাদাকে পাইছি, আমি চেষ্টা করব ওনাদেরকে দেবতাখুমে সর্বোত্তম সেবাটা দিতে। ওনাদেরকে নিয়ে যাবো ট্রলারের মাধ্যমে দেবতাখুমে বুঝলে আপনাদের সাথে পরে কথা হবে। জি, শুরু করব। চলো লাগাই। দেবতাখুমের বাজারের শেষ প্রান্তে, অর্থাৎ দেবতাখুমের যাওয়ার যে ট্রলার থাকে সেটা এই হচ্ছে তারাগাছা খাল যেটাকে বলে, সেটা দিয়ে আমরা যাব কচ্ছপ বাজার। আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে, দুঃখিত, আমাদের এখন কচ্ছপ বাজার থেকে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে শিলবান্দাপাড়া। আমাদের ট্রলারের আনুমানিক সময় লাগে 10 মিনিট। ট্রলার ভাড়া নেয় 500 টাকা। রিজার্ভ আমরা যাচ্ছি শিলবান্দাপাড়া শেষ করে আমরা যাব। আমাদের সাথে থাকেন আপনারা। হচ্ছে থারামসা খাল। এটার উপর দিয়ে যারা হেঁটে যায়, অনেক সময় হেঁটেও যাওয়া যায় দেবতাখুম। এটার উপর দিয়ে বাসে গেলে এটার উপর দিয়ে যেতে হয়। বাস যায় না, অটো বাসে যায়, এখান থেকে উপর দিয়ে যায়। শিলবান্দার পাড়ার খুব কাছাকাছি এসে যাওয়া যায়, পদ্ধতি আছে। তবে আমরা এই
নৌকার মতো করে যাচ্ছে, ইঞ্জিন চালিত, এটা ছোট আকারে। তবে পানি স্রোত অনেক বেশি এবং পানি কম থাকার কারণে মোটামুটি অনেক ঝুঁকি এই খালটা দিয়ে যাওয়া। আপনারা দেখছেন দুই পাশের পরিবেশ খুবই সৌন্দর্য, খুবই আকর্ষণীয়, এবং মাঝখানে আমরা নদীপথে যাচ্ছি। এটা খুব মনোমুগ্ধকর দেখার মতো একটা দৃশ্য। আশা করি আপনারা যারা যান এইভাবে পথে যাবেন, খুবই ভালো লাগবে। এই দৃশ্যটাই একটা উপভোগ করার মতো একটা বিষয়, যে দৃশ্যটা দেখছেন আপনারা। দুই পাশে খুব নীরব একটা রাস্তা, এটা শুধু আমাদের এই ট্রলারের শব্দ ছাড়া কোনো শব্দ শোনা যাচ্ছে না। অনেক পাথর রয়েছে খালের মাঝখানে। তো ঠিক 10 মিনিট যখন ছাড়ে, তা 10 মিনিটের মধ্যেই পৌঁছানো যায় এই শিলবান্ধা পাড়া। একটা বিষয় আলোচনা করি আপনাদের সাথে, যেটা দেবতা খুম। খুম শব্দের একাধিক অর্থ রয়েছে। মারমা ভাষায় এর অর্থ হলো জলপ্রপাত বা জলধারা। তাছাড়া এটি মদের পাত্র বা বড় ধরনের পাত্রকেও বোঝায়। ইসলামের পরিভাষায় খাদিম দুম শব্দ একটা রয়েছে, যা বলতেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়া একটি বাসনের স্থানকে বোঝায়। এই তারাচা খাল পরিবেশ, দুই পাশে যে দৃশ্য তা মনে মুগ্ধকর, তাই আপনাদেরকে খুবই আকর্ষণ করবে। দেবতা খুমের ইতিহাস একটি লোককথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেখানে দুইটি সোনালী ফুলকাযুক্ত মাছকে দেবতা হিসেবে গণ্য করা হয়। প্রচলিত আছে যে এই দুইটি মাছকে কেউ ধরতে পারেনি, এমনকি যখন স্থানীয়রা
খালেরই একটি অংশ, যার দুই পাশে পাহাড় এবং গভীর পানি রয়েছে। আপনারা দেখছেন বিশাল বিশাল খালের উপরে পাথর। এই পাথরকে পাশ কাটিয়ে যেতে হয়, খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু যে কোনো সময় দুর্ঘটনা ঘটতেই পারে। যে পাথর হচ্ছে, পাথরে আঘাত লাগতে পারে, নৌকা উল্টে যেতে পারে পাথরের কারণে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। এটা আমরা যেটা দেখলাম আমি যেটা খুবই ঝুঁকিপূর্ণ একটা রাস্তা, তাও স্রোতের বিপরীতে যেতে হয়। পাহাড়ের ঝুম চাষ, আপনারা চোখে ঝুম চাষও দেখতে পারবেন। তারাসা খাল দিয়ে যেতে যেতে ঝুম চাষ দেখতে পারবেন আপনারা। আমরা প্রায় শিলবান্দা পাড়ার কাছাকাছি চলে আসছি। এ হচ্ছে শিলবান্দা পাড়া। এখন যাচ্ছি আমরা শিলবান্দা পাড়ায়। শিলবান্দা পাড়ার এ হচ্ছে প্রবেশ পথ। এটা দেবতাকুম যাওয়ার পথও এটা। শিলবান্দা পাড়ার যে এক রহস্যময় দেবতা, যে এই পাড়াকে রক্ষা করার জন্য যে দেবতা আজকে আপনাদের দেখাবো, মারমা সম্প্রদায়ের যে দেবতা ওদেরকে রক্ষা করে নিদর্শন হিসেবে করে থাকে, সেটাও দেখাবো। চলুন আগাই উপরে। মারমা সম্প্রদায়ের যে এই পাড়াটা রয়েছে, এই পাড়াটা রক্ষা করার জন্য তাদের যে দেবতা রয়েছে, যাদের শক্তির বলে দেবতাটা এই পাড়াটা রক্ষা পায়। চলুন দেখাই আগাই। উনি পাহারাতে এই পাড়ার প্রধান গেটে ঢোকার পথেই এই দেবতা বসানো হয়েছে। এই দেবতাটাকে ওনাদেরকে পাহারা দিয়ে থাকে, তাদের এই পাড়াটাকে। এটা হচ্ছে তাদের বিশেষ দেবতা। এটা এই পাড়াটাকেই রক্ষা করে থাকে। আপনারা দেখছেন, এটা হচ্ছে মারমা সম্প্রদায়ের এই যে পাড়াটা আছে। প্রায় 10-15টা পরিবার এখানে বসবাস করে। দেবতাকুম যাওয়ার পথেই এই পাড়াটা পড়ে। শিলবান্দা পাড়া, শিলবান্দা পাড়ার দোকানপাটও রয়েছে, 2-3টা দোকান রয়েছে। এবং
এবং বর্তমানে পর্যটকদের আগমনের ফলে এখানে বেশ কিছু আকর্ষণীয় করার ব্যবস্থা রয়েছে। এই পথটা দিয়ে দেবতাকুম যায়, শিলবান্দা পাড়ার মাঝখান দিয়ে যায়। আমরা এখন পাড়ার মাঝখান দিয়ে যাচ্ছি। দেখেন দেওয়ালগুলোতে বাড়ির যে নকশা করা হয়েছে, একটু আধুনিকতার সৌন্দর্য যার পর্যটকরা আসে আকর্ষণ হয় এই জন্যই করা হয়েছে। এই সীমানাটা পের হলো দেবতাকুমের সীমানা। আমার অন্য একটা ভিডিওতে দেবতাকুম সম্পর্কে আপনাদের থাকবে, বা দেবতাকুম পরবর্তী কথা হবে। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন। এ হচ্ছে দেবতাকুমের সীমানা। দেবতাকুমের সীমানা আসলে এখান থেকে আবার 200 টাকা জনপ্রতি করে প্রবেশ করতে হয়। এই হচ্ছে আমরা যাচ্ছি প্রায় ওই জায়গা থেকে 10-15 মিনিট হাঁটলেই নৌকা করে তারাচা খালের এপার থেকে ওই পারে যেতে হয় হাঁটার সুবিধার্থে। কারণ আপনারা দেখছেন আমাদের যে গাইড ধর্মজয় ত্রিপুরা, ওই দাদা আমাদের সাথে আছে। নৌকার এই পাশে একটা রশি দেওয়া হয়েছে, ওই পাশে একটা রশি দেওয়া হয়েছে পর্যটকরা পারাপার হওয়ার জন্য সহজে। এখানে কেউ নেই, নিজেরা পারাপার হতে হয় নিজেরাই। খালটা তারাচা খালটা। দেবতা খুম এর আগেই রয়েছে একটা পংশুয়াং উর্ধুম নামে দেখছেন, এটা তারাচা খাল। আমরা পার হচ্ছি, ওই পাশে যাচ্ছি। ওই পাশে দিয়ে হেঁটেই মূল যে দেবতা খুম আছে তার উদ্দেশ্যে। একটা বিষয় বলে রাখি আপনাদেরকে, যে যখন গাইডের জন্য আবেদন করা হয় কচ্ছপ বাজারে, জনপ্রতি গাইড 1000 টাকা করে নেয়। তার কাছে তারাচা খালের পাশ দিয়ে হাঁটতে খুবই পিছল, মোটামুটি আবার ঝুঁকিপূর্ণ রয়েছে এই জায়গাটা। খুব সাবধানে হাঁটতে হয়। আশা করি আপনারা যারা আসবেন খুব সাবধানে হাঁটবেন। যে কোনো সময় পা পিছলে পড়ে গেলেই দুর্ঘটনা ঘটতে পারে। আমরা তারাচা খালের পাশ দিয়ে হাঁটছি। তবে দেবতাখুমের আগে যে খুমটা রয়েছে, দেবতাখুম যাওয়ার আগে আরেকটা খুম রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে পংশুয়াং খুম।
মোটামুটি কচ্ছপ বাজার থেকে আরও 20-25 মিনিট হাঁটতে হয় এই দেবতাখুম যাওয়ার জন্য। এখানে হেঁটে যেতে হয়, এখানে হাঁটা ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই। তবে আগে যে ধরনের কলা গাছে ভেলা দিয়ে এখানে করা হতো, এখন এই ব্যবস্থা নেই। এখানে স্থানীয়রা নৌকা দিয়ে রাখছে। এখন নৌকার মাঝিও আছে যারা আপনার ঘুরতে আসবেন দেবতাখুম, আর আগের মতো নাই, এখন একটু আধুনিকতা করছে ওরা। এখন নৌকা, সরাসরি নৌকা রয়েছে, আর নৌকার সাথে মাঝিও রয়েছে। আমরা যে ঢোকার সময় 200 টাকা দিয়ে আসি, সেটার সার্ভিসে এখানে দেওয়া হয়। সামনে যেটা দেখছেন আপনারা, এই মাঝি আমাদেরকে নিয়ে যাবে পংশুয়াং যে খুম আছে সেটাতে নিয়ে যাবে এই মাঝি। আমরা এখন যাব পংশুয়াং। সকাল দেখছেন আপনারা। এটা হচ্ছে পংশুয়াং, যে ধুম পংশুয়াং খুম নাম যেটা, সেটা হচ্ছে এটা। পাথর, এটা পরে দেবতাখুম। দেবতাখুমের আগে হচ্ছে পংশুয়াং। দেখছেন এই জায়গাটা অনেক সৌন্দর্য, অনেক আকর্ষণীয়। এই জায়গাটাও রয়েছে পাথরের উপরেও।
চ্যানেলটা হচ্ছে তারাসা খালের অংশ। হেঁটে আমরা মূল যে দেবতা খুন তার উদ্দেশ্যে আমরা যে বের হব, আমরা যাব। আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে দেবতা খুন। এখানে একটা ছোট ঝর্ণা রয়েছে, ঝর্ণাও ঠিক বলা যাবে না, তবে ঝর্ণার মতোই অনেকটা, চোখে পড়ার মতো না, আবার চোখে পড়ে। আপনারা দেখছেন পাথরের মূলত এখানে আমরা যাব দেবতা খুমের মূল জায়গাটা। দেবতা খুম পুরো জায়গাটা একটা ঝুঁকিপূর্ণ জায়গা, ঝুঁকিপূর্ণ দিক থেকে রাস্তা পিচ্ছল, পাথর, ভাঙা রাস্তা সব মিলিয়ে একটা ঝুঁকিপূর্ণ। আগে আপনারা হয়তো যারা আসছিলেন তারা নৌকা বেলসা দেখছেন, এখন তারা হয়তো ভেলা দেখছিলেন, এখন আর ভেলাটা নাই, এখন এরকম নৌকা। এই নৌকায় করে আমরা যাব দেবতা খুমের মূল পর্বে। দেবতা খুম হলো বান্দরবনের বোয়াংছড়ি উপজেলা অবস্থিত। এটার নাম কি? জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? কুমিল। আর ওই দেবতা কুম কি ওই জায়গাটা? আপনি দেবতা পাথরটা দেখায় না, সামনে সামনে। বর্ষাকালে পাথরগুলো আরো পরিষ্কার থাকতে মনে হয় না? প্রাকৃতিক ভাবে সৃষ্ট এই সমস্ত এখানে সময় নেই, এখানে গোসল করতাম।
লতাগুলির মধ্যে এখানে প্রস্তুতি হবে। পরিবেশটা দেখুন, একটা বউগুলো আসলে ভৌতিক একটা পরিবেশের মতো। এখানে আরেকটা প্রাকৃতিক ঝর্ণা আছে। এই যে টারজানের দড়ি, ওই যে আওয়াজ দেন, টারজান আছে নাকি দেখি, আছে কিনা। এতদিন বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ট্রাভেলার যারা আছে তাদের ভিডিওতে দেখেছি। আজকে নিজের দেখার সৌভাগ্য হলো। এই জন্য পরম্পরা এখানে পানির গভীরতা তো বেশি না। একটা আমি দেখেছি হেঁটে যায়। জায়গাটা খুবই পূর্ণ স্থান আছে তাদের কাছে। এই জায়গাটাকে আমরা আসলে মানবেন না। এটাই তো দেবতা পাথর না? সামনে বাম পাশে যেটা হচ্ছে না, এই হচ্ছে সেই দেবতা পাথর, যার কথা আগে শুনেছি আর কি। আমি কষ্ট দেখলাম এখানে চারটা পুজো করে মনে হয় না? কোনটা দেবতা? ওই যে সামনে আমরা এখন ঠিক করে মাঝামাঝি বলা যায়। এই জায়গা না, না না এটা এটা হ্যাঁ, এই হচ্ছে দেবতা পাথর। এখানে এই যে দেবতা পাথর, এর নামে এই জায়গাটার নামকরণ হয়েছে দেবতা ফল। এই সেই দেবতা পাথর। কি আছে এটার বৈশিষ্ট্য? আর না, এটাই শেষ না? না, একটু ভিতরে যাবে। ভিতরে একটা লোক থাকে না সবসময়? এখন নাই। আমি তো জানি যে একটা লোক থাকে যে ওইখানে যাওয়ার আর পরে যাওয়া যায় না। এটা কি পাথর? এটা পাহাড়? পাথর কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি। পাথরের পাহাড়। সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে তৈরি। দেখে মনে হবে কোনো শিলালিপি, কিন্তু এগুলো শিলালিপি না, কোনো এগুলো হচ্ছে পাথর। দেশের বাইরে চলে এসেছি। নীরব থাকেন, নীরব থাকেন।
Kapong meg jaga itu kita jaga. হ্যালো, সবাই ভালো থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। আমার এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে শেয়ার করবেন। ঘুরে ফেলেন। ছবি না আপনার ল্যান্ড করা নিতেছে। ছবি নিচ্ছি, কে ছবি নিচ্ছি, এই সেক্টর পিছনের থেকে নিচ্ছি, আমি দেখছি আপনি এক কোণা নিছেন খালি সোজা বরাবর নিচ্ছি, নিচ্ছি, নিচ্ছি। ভিডিও করার মধ্যে নিচ্ছি, ভিডিও করতেছিলাম এর মধ্যে নিচ্ছি। বাইরে আপনি একটু সোজা বরাবর একটা ছবি। আমি যে জায়গাটাকে দাঁড়িয়ে আছি তা হচ্ছে মিলনছড়ি পুলিশ চেকপোস্ট। এটা বান্দরবনে অবস্থিত। আমার আজকে যে কন্টেন্টটা থাকছে তা হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণাকে কেন্দ্র করে। এ হচ্ছে শৈলপ্রপাত ঝর্ণার যে নেম ফলক থাকে তার নাম ফলকটি। শৈলপ্রপাত ঝর্ণা বান্দরবন জেলা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বান্দরবন থামচি রোডের পাশে অবস্থিত। যারা নীলগিরি যায় এই পথটা ধরে যায়, এর জন্য প্রচুর পর্যটক সবসময় এই জায়গাটাকে থাকে বা পর্যটক দর্শনীয় স্থান হিসাবে এটাকে বিবেচনা করে থাকে। আপনারা দেখছেন পাহাড় থেকে কলা কেটে নিয়ে আসছে পাহাড়ি। আমি যে সময়টা গিয়েছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল, দেখছেন। উনি পাহাড়ি
পানি সবসময় স্বচ্ছ থাকে, তখন বৃষ্টি হচ্ছিল তাই ঘোলা পানি আসছিল। পর্যটক নগরী বান্দরবনের কাছে হয় সবসময় পর্যটক থাকে এখানে। তাছাড়া যারা নীলগিরি যায় তারা এই পথটি যায়, এই কারণে সবাই এই পর্যটক স্থানকে দর্শনীয় স্থান মনে করে। বান্দরবনের আরো অনেক দর্শনীয় স্থান আমার কন্টেন্টে রয়েছে, আপনারা যদি দেখতে চান দেখতে পাবেন। এখানে পিকনিক স্পট রয়েছে, বর্ষার সময়টায় এখানে খুবই সৌন্দর্য। আমি যে সময়টায় আসছি এখানে বর্ষাকালই, বর্ষার সময় আপনারা দেখছেন পরিবেশটা খুবই সুন্দর এবং পরিবেশটা খুবই ভালো সেই সময়টা। বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমার বেশ কিছু কন্টেন্ট রয়েছে, আশা করি আপনারা এগুলো দেখবেন। আর আমার এই কন্টেন্টগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, আর কিছু মন্তব্য জানাবেন। পাহাড়ে পানি নামছে বলে এখন পানিতে কিছুটা ঘোলা। ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে কথা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওটা থাকছে বান্দরবান জেলায় যে কয়েকটা দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে হচ্ছে অন্যতম চিম্বুক পাহাড়। আজকের এই ভিডিওটা থাকছে এই চিম্বুক পাহাড়কে নিয়ে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। চলুন দেখাই চিম্বুক পাহাড়। বান্দরবন শহর থেকে নীলগিরি যাওয়ার পথে যে প্রধান সড়ক থাকে তার পাশে এটা। আমরা উঠছি চিম্বুক পাহাড়ে, থাকেন আপনারা আমার সাথে। আজকের এই কন্টেন্টটা থাকছে চিম্বুক পাহাড়কে নিয়ে। কপি চাষের উপযোগী পরীক্ষা পাহাড়ের পাশে। এটা হচ্ছে পাহাড়ে যাওয়ার, চিম্বুক পাহাড়ে টিকিট কাউন্টার। চিম্বুক পাহাড়ে টিকিট প্রতিজন 50 টাকা করে টিকিট কাটতে হয়। আমার সাথে যে রফিক ভাই আছে, রফিক ভাইকে টিকিট কাটতেছে। রফিক ভাই চিম্বুক পাহাড়টা মূলত পাহাড়ের উপরে জায়গা থেকে অনেক খারাপ, প্রায় প্রধান গেট থেকে 5 মিনিট হাঁটতে হয়। চিম্বুক পাহাড় বা চিম্বুক হিল বা অনেকেই কালা পাহাড় বলে থাকি। বাংলাদেশ চট্টগ্রাম জেলার বান্দরবান অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাহাড় এই এবং ঐতিহাসিক স্থান এই চিম্বুক পাহাড় বা কালা পাহাড় নামে যেটা সেটা। এটা গড় সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় 2500 ফুট উঁচু। বাংলাদেশের পাহাড়ি সৌন্দর্যের রানী বা বাংলাদেশের দার্জিলিং নামে পরিচিত এই চিম্বুক পাহাড়টা। এখান থেকে সূর্যোদয় দেখা যায়। চিম্বুক পাহাড়ে হচ্ছে পাহাড়ের এই হচ্ছে পাহাড়ের মূল সৌন্দর্য এখান থেকে বিদ্যমান। পাহাড়ের মধ্যে একটা পর্যটক কেন্দ্র রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, একটা আবাসিক হোটেল রয়েছে।
চিম্বুক পাহাড় নবচত্বর। এই নবচত্বর থেকেই পাহাড়ের সৌন্দর্যটা উপলব্ধ করা যায়। আপনারা দেখছেন আকাশে মেঘ, সূর্য ঢেকে দিয়েছে মেঘ। এই হচ্ছে পাহাড়ের মূল সৌন্দর্য। এই যে ধোঁয়া দেখতে পাচ্ছেন, এগুলো হলো মেঘ। প্রচুর বাতাস। জন্য আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, আশা করি ভালো থাকবেন। আপনারা এতক্ষণ ধরে যে পাহাড়ি বাজারটা দেখেছেন সেটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট, বান্দরবনে অবস্থিত। তার সামনের অংশ দেখছেন অসংখ্য পর্যটক। বাংলাদেশ অঞ্চলটা পুরোটাই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ন্ত্রণের মধ্যে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটাতে। আজকে যে কন্টেন্টটা থাকছে তা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্টকে কেন্দ্র করে দেখছেন আপনারা। টাইটানিক ভিউ পয়েন্ট বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এটা বান্দরবন থেকে থানচি রোডে নীলগিরি যাওয়ার পথে। এর নামকরণ করা হয়েছে আকারের কারণে। যা দূর থেকে দেখতে টাইটানিক জাহাজের মধ্যে মনে হয়। এখান থেকে পাহাড়ের বিশাল দৃশ্য, মেঘে ঢাকা পরিবেশ এবং নদীর নিঃসঙ্গ সৌন্দর্য উপভোগ করা যায়। তার পাশে অপরূপ দৃশ্য দেখা যায়। আপনারা দেখছেন যেটা বর্ষাকালীন বৃষ্টি। আপনারা যে ধোঁয়া ধোঁয়া দেখছেন সেটা সম্পূর্ণ হচ্ছে বৃষ্টি। আকাশে মেঘ, কিছুটা বৃষ্টি হচ্ছে। কি অপরূপ দৃশ্য দেখছেন আপনারা। হচ্ছে পাহাড়ি পথ, পাহাড়ি গ্রাম। টাইটানিক ভিউ পয়েন্ট থেকে এই দৃশ্যটা এইভাবে দেখা যায় যা আপনারা দেখছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জায়গাটা অনেক ভালো লাগবে। এই জায়গাটা প্রচুর পর্যটক এই জায়গাটাতে আসে এই অপরূপ দৃশ্য দেখার জন্য।
দর্শনীয় স্থান নিয়ে আমি কন্টেন্ট তৈরি করে থাকি আর আপনাদেরকে দেখাই। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে পাহাড়ি পল্লী। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতো এবারও আমি বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আসি। আজকে যে দর্শনীয় স্থানটা নিয়ে কন্টেন্ট তৈরি করেছি তা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আপনারা দেখছেন ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টের যে সাইনবোর্ড রয়েছে তা থানচি রোডে খুব নীলগিরির কাছেই এই ডাবল হ্যান্ড পয়েন্ট ভিউ। এটা নিয়ে আজকে ভিডিওতে থাকছে, কন্টেন্টটা থাকছে। চলুন আলোচনা করি। এটা হচ্ছে নীলগিরি যাওয়ার চিম্বুক ও থানচিরি রোডে নীলগিরি যাওয়ার যে পথটা রয়েছে, এই পথটার তার হাতের বাম পাশে রয়েছে ডাবল হ্যান্ড পয়েন্ট ভিউ নামে যে স্থাপনাটি রয়েছে, স্থানটি রয়েছে। আর মূলত ডাবল হ্যান্ড পয়েন্ট ভিউতে যে পাহাড়ের সৌন্দর্য দৃশ্য অবলম্বন করা যায়, সৌন্দর্য দৃশ্য দেখা যায় তার একটা স্পট এখানে। চলুন দেখায় কৃত্রিমভাবে তৈরি করা ডাবল হ্যান্ড। এই জায়গাটা দর্শনার্থীদেরই খুবই আকর্ষণ করে। যে বান্দরবান জেলা প্রশাসক পাহাড়ি সৌন্দর্য দৃশ্য অবলম্বন করার জন্য যে মেঘের খেলা এখানে দেখা যায় তার দৃশ্য এবং পাহাড়ি পথ, পাহাড়ি দৃশ্য দেখানোর জন্য এই দেখছেন আপনারা পাহাড়ি ঘরবাড়ি, এখানে পাহাড়ি বসবাস। এই দৃশ্য অবলোকন করার জন্য, এই দৃশ্য দেখার জন্য ইট ও সিমেন্ট দিয়ে 2 হাত মতো করে ভিউ পয়েন্ট স্থান তৈরি করে দিয়েছেন। এটা হচ্ছে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওতে নতুন কোনো স্থাপনা নিয়ে, নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে আলোচনা করা হবে। ভালো থাকবেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি। বিভিন্ন দর্শনীয় স্থান নিয়ে আমি কন্টেন্ট তৈরি করে থাকি। আজকের যে দর্শনীয় স্থানটা তা হচ্ছে নীলগিরি পর্যটন কেন্দ্র। আপনারা দেখছেন স্বাগতম নীলগিরি হিল রিসোর্ট। এখানে রিসোর্টও রয়েছে। আজকে থাকবে এই নীলগিরিকে নিয়ে এবং আলোচনা করব, আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় এবং মেঘের সবচেয়ে যে পাহাড়টা মেঘ, এরকম একটা সেম শিলং শহরে আমি গিয়েছিলাম, যদিও এই ভিডিও দিতে পারিনি এখনো। শিলং শহরের মতোই এটা অনেকটা এরকম, যারা মেঘালয় শিলং শহর ভারতের, সেটার মধ্যে অনেকটা আদলে এরকম। সেখানে বরফ পড়লো, এখানে বরফ পড়ে না, অনেকটা এরকম। বাংলাদেশ বান্দরবন জেলায় তিংপ্লুংছুট পাহাড় চূড়ে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এটা বাংলাদেশের সব উঁচুতে অবস্থিত এই পর্যটক কেন্দ্রটি।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উচ্চে অবস্থানের কারণে এই নীলগিরি পর্যটক কেন্দ্র সর্বদা মেঘমণ্ডিত, আর এটি এই পর্যটক কেন্দ্রের বিশেষ আকর্ষণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে নীলগিরি ধীরে ধীরে দেশব্যাপী মানুষের কাছে পর্যটক কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করছে। বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এটা। আমরা প্রবেশ করছি টিকিট কেটে। আপনারা দেখছেন কুয়াশা মনে হচ্ছে সম্পূর্ণ মেঘ। এটাই হচ্ছে এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ। এখানে রিসোর্ট রয়েছে, আসলে কেউ থাকতে তবে আগ থেকে অনুমতি নিয়ে আসতে হয়। বিজিবি এবং সেনাবাহিনী উভয়ই এটা নিয়ন্ত্রণ করে থাকে। আমরা কিন্তু এখন উপরে রয়েছে পাহাড়ের চূড়া, 3 ধাপে রয়েছে এখানে। অনেকে এই নীলগিরিকে বাংলার দার্জিলিং বলেই বলে থাকেন। যেন এক মেঘের বসবাস। যারা বান্দরবনে আসে সবাই নীলগিরিতে আসে। নীলগিরি হচ্ছে বান্দরবনের প্রধান আকর্ষণীয় স্থান। পর্যটকদের গাড়ি, সারি সারি গাড়ি, আমরাও ওখানে গাড়ি রেখে আসছি। এটা একটা ভিউ পয়েন্ট করা হয়েছে যাতে দূর থেকে সবকিছু দেখা যায়, এইরকম একটা স্থান করা হয়েছে। এটা দেখেন মেঘের জন্য আমরা এখন পাহাড় চূড়ায়, মেঘের জন্য কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে এখানে। এটা আরেকটা পয়েন্টে আমরা আসছি। আমি আসছি আপনাদের দেখার জন্য, ভালোভাবে দেখতে পান। প্রচুর বাতাস। দেখেন মেঘ। এটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গায় এই নীলগিরি। আমি যে জায়গাটা দাঁড়িয়েছি এটা মেঘের উপরে, মানে মেঘ আমার নিচে। এই জায়গাটা এমন মেঘের উপরে।
আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন।